হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কটরি ব্লাউজে কিভাবে ইন্টারলক ছাড়া আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই করবে, আর এই ভিডিওতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। আমি নিয়ে নিচ্ছি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট কটরির, আর ফার্স্ট পার্টের সেকেন্ড পার্টের লাইনিং আর মেন ফেব্রিকটা। তাহলে ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি সেকেন্ড পার্টের, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে নিচের দিকে যে পার্টটা থাকে কটরিটার সেই পার্টের লাইনিংটা, তারপরে রাখবো ফার্স্ট পার্টের লাইনিংটা। রাখার পর কি করব, এবারে দেখুন দুটো পরপর রেখেছি। এবারে মেন ফেব্রিকটা নেব, মেন ফেব্রিকটা এবারে ওর উপরে নিয়ে নিচ্ছি ফার্স্ট পার্টটা, এরপর রাখবো আমরা উল্টো দিক করে সেকেন্ড পার্টটা রেখে এরপর আমরা সেলাই করে নিচ্ছি। যেহেতু আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হচ্ছে, তাহলে সেলাইটা কিন্তু 2-3 বার করে দিয়ে দিবে, তাহলে আর পরবর্তীকালে অসুবিধা হবে না কোনো, আর কাস্টমার কোনো অবজেকশন জানাতে পারবে না। দেখুন আমার সেলাইটা কমপ্লিট, এবারে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে নিলে দেখতেই পাচ্ছ সেলাইটা কিন্তু ভেতরের দিকে রয়ে গেছে, কোনো সুতা বেরোনোর কোনো চান্স নেই। এবারে আমরা পুরোটা যে খোলা অংশটা আছে পুরোটা আমরা সেলাই করে নেব। এরপর আমরা টেকিংটা দেব। টেকিংটা আমি 1 ইঞ্চি নিচের দিকটা 1 ইঞ্চি গ্যাপে আমি টেকিংটা দিচ্ছি। এক ইঞ্চি গ্যাপে সেলাইটা দিয়ে দেখুন কটরিটা কত সুন্দরভাবে হয়েছে। এরপর আমরা জয়েন করব তৃতীয় পার্টটা। প্রথমে আমি আস্তিংটা নিয়ে নিচ্ছি, না প্রথমে মেন ফেব্রিকটা, তারপরে হচ্ছে যে কটরিটা রেডি করে রেখেছি, তারপরে হচ্ছে লাইনিংটা নিয়ে খুব এই থার্ড পার্টের সেলাইটা কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, খুব আলতোভাবে। কোনো দিকে টানাটানি করলে কিন্তু পুরো যে সেলাইটা হবে পুরো টান টান হয়ে যাবে, তাই খুব আলতোভাবে কিন্তু সেলাইটা করবে, আলতো হাতে খুব ধীরে ধীরে লুজ দিয়ে দিয়ে সেলাইটা করবে, তাহলে দেখবে সেলাইটা খুব সুন্দর হচ্ছে, ফিনিশিংটা খুব সুন্দরভাবে দাঁড়াচ্ছে। এবারে উল্টে নিচ্ছি। নেওয়ার পর কেউ চাইলে এই জায়গাটা আয়রন করে নিতে পারো, বা গাল লাগিয়ে একটা চাপ সেলাইও দিয়ে দিতে পারো। দেওয়ার পর পুরো চারপাশ ধরে নিবে, দেখতেই পাচ্ছ সেলাইটা ভিতরের দিকে রয়েছে। এবারে আসছি চতুর্থ পার্টে। 4 নম্বর পার্টে আমরা এইভাবে প্রথমে যেমন আস্তিংটা রেখেছি, তারপরে মেন ফেব্রিকটা, তারপরে যে চতুর্থ পার্টের কাটা অংশটা রেখে সেলাই করে নিচ্ছি, দিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিচ্ছি। আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই করলে কিন্তু সেলাইগুলো খুব ভিতর দিকে কিন্তু 2-3 বার করে দিয়ে দিবে, তাহলে সুবিধা হবে। দেখুন কতটা সুন্দর ফিনিশিংভাবে হয়েছে, কোনো সুতো বের করানোর কোনো অসুবিধা নেই। ওকে, টাটা।